এরে ভালো হয়ে যাও, ভালো হইতে টাকা পয়সা লাগে না। চাচার 100 কথার 1 জবান, বুঝলাই তো? মুখর জবান চালি দিলে শরীরের কাপড় জাগাত থাকতো না। তোরালি বাড়িত নিবে, এ বাড়িতে আসছ নিবে, ই কিতাবে কোনোকে জবাব দে না, মরি গেছ নিবে। শুনকাবি একখলর বেকল ইনো বইয়া সাজ কিতা দেখি যা গর কেউ আসেনি, দেখি যা চাচা অসুস্থ হবো তার কিতা জবানোর ঠিক নাইনি। বেকুবর বেকুব ও ভাই আর সাজ কেনেতে যা ভিতরে যা, জেঠা বাস গিয়ে ওটা লইয়া যা, জেঠা বাস ওটা লইয়া, জেঠা বাস ওটা লইয়া শুধু আঙ্গুলে গিয়ে উঠে না, আঙ্গুল তেড়া করতে হইব। ও চাচা ফ্রিজ আর না টিভি লিয়ে আসছিব। পালা করছস আইয়ো। ও কোনাইছা আমার টিভিটা নিও না রে বাবু, তো কিন্তু কার্টুন দেখতে পারব। আর কার্টুন মারাইছ না, মুখর বাসা ঝালি দিলে শরীরের খাফল আর জায়গা থাকতো না। হ্যাঁ কি গুবে মরি যা ডাকতে মরি যাচ্ছে না। কি তো হইছে? বাড়ির কুত্তা নিলেই নাকি শান্তি আছে, আমার শান্তি নাই। কি তো হইছে? কিতা লাগি ডাকো? সালাম আলাইকুম চাচা, ভালো আনিবা? আসসালাম। কিতা বেটা কি তো হইছে? চাচা আইছি রে, তোমার কাছে দুঃখ কিছু কইবা লাগে আমি। তো ভাই আয় বেটা, আইয়া বউ ন আইয়া। কি তো হইছে খো? জি ভাই চাচা। কি তো হইছে বেটা? খোসাই তোর দোকানটা আমি খুলি যাই। যাবো তোমার কাছে তো একটু শান্তি লাগি ভাই, সুখ দুঃখের কথা কইবা লাগে তোমার কাছে। আমি খুব সমস্যার মাধ্যমে পড়ছি চাচা। আমার ভাই গিয়ে A+ পাইছে, বুঝছো নি? বালা তো কলেজে লেখাপড়া করে, এখানে তার বন্ধু বান্ধবও আছে, এবং কিছু টাকা পয়সা মানে পরীক্ষার বিষয় লাগে আমার কাছে চাইছে। তখন তো চাচা খুব এটা অসুবিধা পড়ে গেছি। আচ্ছা ওয়ের লাগি চাচা তোমার কাছে আবার ফলাইতে না নিতে বেটা, ওর শিক্ষাই জাতির মেরুদণ্ড, না ফলাইলে হইব নি। ফলা ছাড়া আমরা উফরে দিয়ে উঠতাম পারতাম না। জি ভাই চাচা, ইকান ঠিক আছে, ইকান ঠিক কথা কইছো বাবা। বাবা রে বাইয়ে ঘুরে টাউনও ফলাই দাম 5-6 ভাগ, বুঝছস নানি? 5-6 ভাই এইটা বড় চাকরি করে। অন কইছি শরীরে যত সময় শক্তি আছে অত সময় আল্লাহ যেটা করে। তো আচ্ছা খুব বিপদে পড়ছি রে চাচা, তোমার মনে যদি কয় আমার উপকার করতে চাচা, আইছি তোমার কিছু আশা করি। নিরাশ করিও না বেটা। আচ্ছা মোর কিছু টাকা লাগবো, বাইরে দিতাম কইলাম না একটু তা দৌড়েও চাচা মরে। এ বরকত কই রে, এ আমার গোয়ার বাটাটা লইয়া আসাই। ও ভাই এ ব্যাকল ইনু ভাইয়া গীতা আমার সেরা দেখরেনি খাতা বাখর। বাতি যা টেকা নিতে হয় ভালো কথা, চাচার সংবিধান বড় শক্ত। চাচা রে বা ইটা করে ভাই মনে আগে বিপদ গুলাই চাচা। বাতি যা ইকান কইয়া আমারে দোষী বানাইও না, পরে ফুরি থাকি বড় হয়ে গেলে চাচারে দোষ পায়। ও আচ্ছা তোমার কথা বেশনও হইতে না রে বা ইনশাল্লাহ।
বাদে দেখিও ইনশাল্লাহ রে দুসবাই বাতি যা ইটা টেকা দিবা সকল বেটাইনতে কই কথা যেন ঠিক থাকে নাইলে চাচার খাইছিল তো জানো মুখর জবান খুলি লাইলে শরীরের কাপড় জায়গা থাকতো না এ গুকা পণ্ডিত ও ভাই আয় তুই ফার্স্টশাল্লা পাস করছস হিসাব জানস এর লাগি তোরে নুন পানি দিয়ে আমি রাখছি আমি বউ করলাম বেটা আমি দুনিয়াই বাইজিয়া খাইলাম মনে কর জজ ব্যারিস্টারের জ্ঞান আমার মাথাত আছে জয় চাচা এখান ঠিক আছে এ পাটাটা কুলিয়া তোরা বুয়া দে দর ওই দে তার কি এ দোষ আমারে মার্ডারও আসামি বানাই লিবে ফুঙ্গা বলদর মারি লিবে নু মারি লিবে নু বাদ করলো টাকা ফুঙ্গা বলদর বলত আমারে মার্ডারও আসামি বানাই লিবে এই টেকা কই টেকা দিলে না এ সুদে আসলে তোর কাছে আমার 20,000 টাকা হয়ে গেছে টেকা দিলে না কিতা খবর তোর টেকা দে কোনাইছা ঠিক আছে রে ভাই গুন দিমুরে বা তোমার টাকা চাচা আটকে গেছি চাচা তুমি যে 5,000 টাকা দিছিলে চাচা আমার মনে আছে চাচা নেওয়ার সময় তো বেটা চাচার কল্লা তাইয়া নিছিলে কখন চাচারে দৌড়াইয়া মার রে চাচাও কিতা কবা তুমি তো আমার বিপদের বন্ধু রে বা চাচা ইলা কইও না রে বা চাচা তোমার কাছে আমি বিপদ আপদে যাই রে বা চাচা তুমি আমার উদ্ধার করো ইকান যদি বুঝোস তেইকান বুঝোস নানি লেনদেনের সম্পর্ক নষ্ট হয় তোমার লাভর টাকা দিরে বাবা কদূর যার রইছিলাম চলি গেছে মর্গি লাগি গেছে তোমারে বেশি দিন দেখতাইতাম না রে বাবা দিলেই মু তোমার টেকাই গুণ আচ্ছা বেটা তে সামনের মাসের 5 তারিখ দেলাইস রে বাবা নাইলে বুঝলে তো চাচার মুখর জবান চালি দিলে শরীরের কাপড় জায়গা থাকতো না এদর ছাতিলো খালি যাইস না ছাতিলো আলা আলা সুদকুর কত সুদকুর 2 টাকা আনছি না রাতের ঘুম আরাম করিবা লাগছে রাস্তাঘাটে আটা যায় না তার লাগি বাসা ভাই দিবা ইনো কিটা বড় বিপদে বই আইছিল এই নামাজে আব্দুল্লাহ ভালো একটা কাজও যাইতাম সুদগুলোর মুখ দেখে গেলে আমার আসিলই মানে কাজও গেলে ইখান ঠিক কইছো বাসা ভাই সুদকুরের মুখ দেখে গেলে জীবনে কাম আসিল হইতো না বিয়ান তোলা ভাই আইয়াও সুদকুরের লগে বেজাল তার রাস্তাত পাইয়া ভাই আরো বেজাল লাগে যখন দিনটা কিলা যাইবা আমি অচিন্তা করাম সারাদিন মাটি হয়ে যাইও বাজারও যাইবি তোর কন্যাস আমার কাস্টমার তুই নষ্ট করে লিবে আমার কাস্টমার নষ্ট করে লিবে চাইস না চোখ করে লিম বলদর বলদ এরা আমার কেলাইন বুঝোস নি কেলাইন কাস্টমার ভেতর রইব ভেতর রইলে এরা রূপে হাত তোলা যাইতো না কারণ এটা আমরা ব্যবসা আমরা তো ভেতর লগে ব্যবসাও বালা মাইসে আমরা লগে ব্যবসা করবো নি তুমি রে বাজে লুস নি এখন সময় এখন রূপ ধরো এ ই কিতা কয়েছে ই দুধলা দিয়া দেখি আমি খাল সাপ ফুসরাম আঙ্কিত খাইয়া আঙ্কিত ফুল করস গোলামর ভুয়া ই কিতা মারো যত পারো মারো একদিন জুনা বরকত খে গোলামর ভুয়া কোনদিন তুই আমারে ফাঁসাইয়া মারবে
আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামে লো জোয়ান হিন্দু মুসলমান মিলিয়া সবে আমরা বাউলা গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামে লো জোয়ান হিন্দু মুসলমান মিলিয়া সবে আমরা বাউলা গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। হে বেটা, হে কি তো হয়েছে? কত মজার গানও আসলাম, মনের সুখে কত মজার গান গাইলাম, তুই ডিস্টার্ব লাইলে কি তো হয়েছে তোর? হে শুনাইছা মনের সুখে যে গান গাইরা রে বা, দিন তো বালা যার। বাতিজা লস্কর, তুমি তো লন্ডনও বড় ফাক্কা। বাতিজা দোকানও তো দেখলাম ফাক্কা বরকত আছে, আল্লাহ দেও। জয় চাচা, দোয়া করবা। চাচা মানুষের সেবা করা এর ফল পাইবাই। আশা করছি বেটা, শুনছি আছা তোমার কথা মাতন মানছে। আমার আমলা মাত্রা আশা করছি বেটা, ওলা আমার লাগে মানুষের লগে মাতিস দা খাইতেনি চাকা। আমি যতও তোরে গাইলাই বেটা, তোর লাগে আমার একটা আলাদা মায়া আছে। এ দুইটা চা দে রে বা। বাতিজা লস্কর, যে কোনো বিপদ আপদ চাচারে ভাইবা, চাচারে কইও বেটা, কইও। বাতিজা কোনো খবর উপর রাখছো নি বেটা? আমি দিন মজুর মানুষ, সার খবর সারা কোনটা রাখতাম পারবো না কৌসান। বাতিজা শুক্রবারে তুমি মিটিং উটিং আসলাই নিবা? শুনছিল মসজিদ কমিটি হইতো, আজি চা দে তারা দে যা, চিনি যদি বাড়াই যা। চা দিছো নি বেটা? দিয়া সালি তুমি করে আরে ভূত চা। শুনাইছা মসজিদের কমিটি নামাজি আমলদার দেখিয়া সভাপতি মালাই দিব, আমার মত আছে। এ আমলদার আমলদার খালি নামাজি আমলদার দেখিয়া মসজিদের সভাপতি বানানিব? আমরা দেখি তা চকুত চকুত লাগে নানি। দেখমুনে সেই কমিটি দেখ। ইখান ঠিক আছে চাচা, হিসাব নিকাশও লাগি, ছোটটা মানুষ দরকার। আচ্ছা ও বাতিজা, এরপরে মাতমুনে আমার বিল কত হয়েছে ওগুন লেখিয়া রাখি দিও। আর তুমি তো বেটা লেনদেনও ফাক্কা আছো, তুমি চাচার ও লাভরও গুণটা দিলাইও, বাকি গুণ পরে দিবাই নে, চাচাও তো চলতাম। ভাই কই লুকো নাই শুট কুরাইরা দেখা যায়, এলা কোন কানো লুকাই দিল রে। আল্লাহ শুক্রবার থেকে আল্লাহ মরে বাঁচাইলা, টেকা নিছিলাম নিয়ে আমার কাজও লাগাইতাম পারলাম না, বাইটারে বালা রকম লেখাপড়া করাইতাম পারলাম না, বালা একটা কাজও যাইতাম আসলাম। আল্লাহ কাজটা আমার সফল হয়ে গেছে। আইসস নি রে ভাই, শরীরগতর কান্তা ভালো আসেনি? ওই ভালো আছে, এবার করে সব খবর ঠিক আছে নি? কালকে তারা আইবানি? ঠিক আছে। তারা খুব ভালো বংশের উচ্চ শিক্ষিত মানুষ, দামানদের একটা নাম ডাক আছে, দামানদে বড় চাকরি করে। তারা আমরার আচার আচরণ পজিশন দেখিয়ে আমার একমাত্র বাতি দিলে নেওয়াত রাজি হয়েছে। তুমি কোনো চিন্তাও করিও না। তোমালোকে ফোনও জেলা মাতিছিলাম ওলাও, এখানেও বিয়া হইলে আমার মামুরা বাতিজি সুখী হয়ে যাব, বুঝছো নি? তোমালোকে তো মাতলাম। আচ্ছা যাইও রে ভাই, যাইও রে ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজি আনি বেটা। ইয়েস স্যার, ভালো আছেন নি? ওই বা কোন দিন আইছো? কালকে বিকালের বাবা আইছি, বাড়িতে একটা অনুষ্ঠান, আজকে সকালে অনুষ্ঠান হইব। আচ্ছা তে বউ চা খাও, চা বিস্কান আইছো যখন। আচ্ছা চা দে রে। ভাই ভালো আছেন নি? জি ভাই ভালো আছে, আপনি ভালো নেই? গাড়ি ঠিক মতো চালাই জি চালাই রামলা। আচ্ছা বাবা। ও লস্কর আসা, ব্যবসা বাণিজ্য কেমন চলের বা? তোমার তাম দুয়ার বালাও চলের। ব্যবসা বাণিজ্য বাড়াও, টাউনে মন্দরে ব্যবসা করো, লাভ হইব। ই লস্কর আর চা খাইবা লাগে না নিও, সিলেট থাকিও মানুষ ওখান আইন চা খাইবা লাগে, বুঝছো নি? এ আজির গেল কই বেটা? দিয়ে চাচা দিতাম না। ও বাতি একটা চা দো সুন্দর করে। চাচা এবার সিল্লাত যাইতে আনিবা? বাতিজা কিছু গাড়তি আছে, বুঝছো নি? পরে যাইব নাকি এখন ওদিনটা একটু আটাইলাই। চাচাও বিল ন ও যে গেল ফুয়াগোতা কত বালা, আর তার বড় ভাই সুদ খায়, বুঝছো নি চাচা? তার ভাই সারা গাঁও জ্বালাইয়া খাইলো। বাদ দেওয়ার আইতা, বুঝছো নি? আদার ব্যাপারে যাদের খবর লিয়া লাভ আসেনি। আমি আমার দোকান চালাইতে আমি চিন্তা করতাম, তুমি তোমার ব্যবসা করতে গেলে তুমি তোমারটা চিন্তা করো। চাচা দিলাম, আসসালামু আলাইকুম। কিতাব আব্দুল্লাহ বালানি আর বালা দিয়ে গীতা করতে রে বাবা ভাই। কেন আমার উপরে গুছা না কিতা? গুছা নানি বাবা ভাই, তোমার ভাইয়ে যেটা করা তুমি চাকরি করিয়া দিরা, তোমার ভাইয়ে টেকা বাড়াইতে, আর তোমার ভাইয়ে ও টেকা দি সুদর ব্যবসা করিয়া আস্তা গাঁর মানুষের জ্বালাইয়া খাইরা। ও কিতা কয় রে শুনো, বালা মানুষের উপরে ওলা আর কাম না রে বাবা, ফোন নাই আর কাম না, যাও কি মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ লাগছে, আপনারা আচার ব্যবহারও পছন্দ লাগছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। 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 বাবা তোমার পছন্দ লাগবে, ফটো তোলা দেখলাই। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা কুমাই, তুমি এখন যাও কি করো? বিয়াই এক গাছও বড়ই ধরলে 10 জনে ইটায়। আমার ফুলি লাগি বাক্কা বালা বালা জায়গা থাকি মাত আইছে, আমি রাজি হয়েছি না। তোমরা আচার আচরণ দেখে আমার খুব ভালো লাগছে, এর লাগে আমি রাজি হয়েছি। যে বিয়াই আপনার বাইরের গেছ থাকি আমি আপনার বহুত নামটা শুনছি, এখন বিয়ার 3 তারিখে ঠিক করে লই জানি। আচ্ছা ভাই, সামনে শুক্রবারে বালা একটা দিন আছে, আপনার যদি সম্মতি থাকে তাইলে সামনে শুক্রবারে বিয়ার ডেট থাকি যাও। সামনে শুক্রবারে বালা দিন দেখে শুক্রবারে থাকি যাও। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও পুনাই মিয়া বাড়িতে নিবা? বাড়িতে আসো নি? ও পুনাই মিয়া, কিতা হয়েছে বেটা? চিল্লাস কেনে? কিতা হয়েছে তোর? মানুষ চকুত লাগে নানি? খাইছিলতার কারণে চিল্লা চিল্লি করা লাগে। ওই নাও তোমার টেকা, আমার টিভি দাও। রুতান তোর সন্তানোর দায় আর বাড়িত ঘুমানি যান না। আল্লাহ জানি সুদকুরোর গেছে আর ঠেকাই না, ভুল করিয়া সেরা গুত পাড়া মারি দিছিলাম। নুকা ভাই, বেটার গেছ থাকি 1 সপ্তাহ লাগিলে আবার টেকা নিছিলাম, সময় মতো টেকা দিতাম পারছিলাম না করি। আমার টিভিটা লইয়া ইচ্ছেন কোন চাই, ওখানে কোনো মানুষের কাম করলানি।
তুমি এখন অলপ বইতাছ নি খাওয়া বুড়ি আমার লাগে নিতে আট বেটা কোনো সুদগুলোর গুড়ি মতিন চৌধুরীর লাগি গর্ব বানাইতা নাই আর উচ্চ লেভেলের গুড়ি দিবিলেন না ইয়াল্লাহ বিয়া ই কিতা করো রে ভাবি আই এরা টাকার ব্যবসা করো এরার মুখো মধু আর অন্তর বিষ এরার হঠাৎ খান দিও না আল্লাহ ও কিতা কবি ইয়া আল্লাহ ওই তো কাছে বিচার তো বেটা তোর হিসাব শুধু হিসাব তো আট বেটা আট ইয়াল্লাহ ও বিয়াই দেখি রে বাবা আমার এই গতিটা করিও না বাবা আমার মামরা বুড়ি রে বাবা ও বিয়াই আমার মামরা বুড়ি আমার এই গতিটা করিও না বাবা আমি গতিটা আমার করিও না তোমার সম্বন্ধে বহুত মানুষে বহুত কথা কইছে শুনছি আমি বিশ্বাস করছি না আমি ভাবছি না তুমি অত খারাপ করি আজ আমি বুঝলাম আসলে মানুষের ঠিক কথাও কইছে আর কি তারে ভাই আমার গতি হইতো আমার বুড়ির তো ইয়া ভাঙি গেছে রে ভাই আমি আর কিতা করতাম আসলে রে ভাই আমি কত মাইটোর গতি করছি কত মাইটোর লগে আরামে করছি ওখানে আমি তা ছাড়ি দিব আর আমি তা করতাম না আমি মসজিদ দেখে নমাজ বুড়িয়া তো হবা বলে আমি তা ছাড়ি দিব রে ভাই একটা কথা মনে রাখিও পাপে বাপরেও ছাড়ে না তুমি যত মানুষের সংসার নষ্ট করছো সুদের টাকা নিয়া তারা লগে আরামে করছো তার ফল আজকে তুমি পাইছো আমি তা বুঝছি রে ভাই তুমি এখন মসজিদে গিয়ে তবা করো বুঝছো নি আমি তবা করি এটা ছাড়ি দিব রে ভাই আমি ভালো হয়ে দিব রে ভাই আমি আর এটা করতাম না রে ভাই আমার তুই আল্লাহর রাস্তা মাফ করে দিত রে ভাই আমি মাফ করতাম ওইটা আল্লাহ তো মাফ করতা আমি মাফ করতাম না আমি তা ছাড়ি দিব রে ভাই কোনাই মিয়া চরিত্রের অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে সুযোগ বুঝে তাদের চরিত্রের রূপ পাল্টাতে পারে সমাজে সুদের ব্যবসা ছড়িয়ে এরা সাধারণ মানুষদের বিভ্রান্তির মধ্যে ফেলে এবং তাদের ক্ষতি সাধন করে মানুষের ক্ষতি করতে করতে কখন যে তারা নিজেরা নিজেদের ক্ষতির কারণ হয় তা বুঝতে পারে না যখন বুঝতে পারে তখন শুধরানোর সুযোগ কম থাকে কেননা যা হারিয়ে যায় তা আর ফিরিয়ে পাওয়া যায় না